হ্যাস্ট্রিক বাইটস এর ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। এই চ্যানেলে আমি আপাতত নেটিভ অ্যান্ড্রয়েড টিউটোরিয়ালের কিছু ভিডিও আপলোড করব। এই অ্যান্ড্রয়েড টিউটোরিয়ালটি মূলত বিগিনার্সদের জন্য হবে, যারা কলেজ স্টুডেন্ট আছো, যারা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট শিখতে চাইছো তাদের জন্য, অথবা যারা ওয়ার্কিং প্রফেশনাল আছো এবং তারা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টটা শিখতে চাও তাদের জন্য হবে। অ্যাজ অ্যান অ্যান্ড্রয়েড ডেভেলপার আমার যা যা নলেজ আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর মূলত আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমার নাম অভিষেক। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একটু বেসিক দেখে নিই যে হোয়াট ইজ অ্যান্ড্রয়েড। আমরা সবাই জানি যে অ্যান্ড্রয়েডটা কি জিনিস। অ্যান্ড্রয়েড একটা অপারেটিং সিস্টেম, সেটা আমাদের মূলত আমাদের মোবাইল ডিভাইসগুলোতে আমরা দেখতে পাই। আজ আজকের দিনে দাঁড়িয়ে নট অনলি আমাদের মোবাইল ডিভাইসগুলো, আমাদের স্মার্ট টিভি, আমাদের যে স্মার্ট ট্যাবলেটস গুলো রয়েছে সেগুলোতে, ইভেন আমাদের স্মার্ট ওয়াচেস গুলোতেও কিন্তু অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটা ইউজ করা হয়। সবাই জানি আমরা এটা গুগল ডেভেলপ করেছে। আর এটা একটা লিনাক্স বেসড ওপেন সোর্স সিস্টেম। আর আমরা এটাও জানি যে ফ্লেক্সিবিলিটি বা যে কাস্টমাইজেশন আছে অ্যান্ড্রয়েডের, ইউআই কাস্টমাইজেশন বলো হোয়াট, কাস্টমাইজেশনের দিক থেকে কিন্তু অ্যান্ড্রয়েডটা অনেক বেশি ফ্লেক্সিবল। তো এই মোটামুটি অ্যান্ড্রয়েডের একটা বেসিক, তুমি বলতে পারো যে ডেমনস্ট্রেশন, আমরা যেগুলো সবাই জানি। এবার একটা কোয়েশ্চেন দাঁড়ায় যে 2024-এ অ্যান্ড্রয়েড ডেভেলপ করার জন্য, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য আমাদের কোন ল্যাঙ্গুয়েজটা চুজ করা উচিত। যারা জাভা ব্যাকগ্রাউন্ড থেকে বা যারা ওয়ার্কিং প্রফেশনাল তারা জানেন যে অ্যান্ড্রয়েড, বা অনেকেই যারা স্টুডেন্ট আছো তারাও জানো যে অ্যান্ড্রয়েড মূলত নেটিভ অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট জাভা দিয়েও হয়, কটলিন দিয়েও হয়। তো আমরা দেখবো যে আজকের দিনে দাঁড়িয়ে কোন ল্যাঙ্গুয়েজটা আমাদের চুজ করা উচিত। চলে আসি জাভা আর কটলিন। দেখো, কটলিনের যে সিনট্যাক্স গুলো হয় সেগুলো অনেকটা হিউম্যান রিডেবল হয়, অনেকটা ইজি হয় দেন জাভা, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যে নাল সেফটি। নাল সেফটিটা কি জিনিস, কেন হয়, সেটা একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই। ধরো আমরা যখন জাভাতে কোড করি বা জাভাতে যারা কোড করেছো তারা জানো যে অনেক সময় আমাদের নাল পয়েন্টার এক্সেপশন আসে। কোনো একটা ভ্যারিয়েবল নাল হয়ে গেছে, সেটার জন্য একটা নাল পয়েন্টার এক্সেপশন থ্রো করছে প্রোগ্রাম। সেটাকে আমরা ট্রাই কেস বা এসব নানান ধরনের যে সিনটেক্স গুলো আছে সেগুলো দিয়ে হ্যান্ডেল করি। কটলিনে বেশ কিছু সুবিধে রয়েছে এই নাল পয়েন্টার এক্সেপশনটাকে হ্যান্ডেল করার জন্য। সেগুলো এক্স্যাক্টলি কি, সেগুলো আমরা কিভাবে করব, নেক্সট যে ভিডিওটা আসতে চলেছে সেই ভিডিওতে আমি তোমাদের সেগুলো ডিসক্রাইব করেছি, সেগুলো তোমরা ইজিলি বুঝতে পারবে। থার্ড হচ্ছে যে ইজিয়ার হ্যান্ডলিং অফ অ্যাসিঙ্ক্রোনাস। তো অ্যাসিঙ্ক্রোনাস টাস্কটা কি জিনিস? অ্যাসিঙ্ক্রোনাস টাস্ক কিছু নয়। ধরো দু ধরনের টাস্ক হয়, একটা হচ্ছে সিঙ্ক্রোনাস, একটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস। সিঙ্ক্রোনাস মানে হচ্ছে যে তুমি স্টেপ বাই স্টেপ একটার পর একটা কিছু অপারেশন পারফর্ম করছো। অ্যাসিঙ্ক্রোনাস মানে হচ্ছে তুমি একসাথে মাল্টিপল অপারেশন পারফর্ম করছো। তো বেসিক জিনিস এটা। আমরা দেখবো যখন আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপ করবো তখন আমরা দেখবো যে হ্যাঁ, এই অ্যাসিঙ্ক্রোনাস টাস্কটা কত ইজিলি কটলিনে আমরা হ্যান্ডেল করতে পারি দেন জাভা। তো এইসব কম্পারিজন গুলো করে যদি আমরা কনক্লুড করি যে আজকের ডেটে দাঁড়িয়ে কটলিন চুজ করাটা রাইট চয়েস হবে। কিন্তু অনেকে জাভা ডেভেলপার আছে, কারণ এই জিনিসটার সাথে আমিও জড়িত রয়েছি। আর আমিও জানি যখন আমি প্রথম আমার জার্নি স্টার্ট করেছিলাম আমি কিন্তু জাভা দিয়েই অ্যান্ড্রয়েড ডেভেলপ করতাম। কিন্তু ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে নিজেকে কটলিনের দিকে আমি সুইচ করিয়েছি। আর এটা খুব একটা ডিফিকাল্ট নয়, যারা জাভা ডেভেলপার আছেন বা যারা ডেভেলপ করছো তারা খুব ইজিলি কটলিনে সুইচ করতে পারবে, এটা আমার বিশ্বাস। আর তার সাথে সাথে আমি কিছু তোমাদের টিপসও দেবো, যেগুলো তোমরা ইউজ করলে তোমাদের জাভা থেকে কটলিনে সুইচ করতে খুব সুবিধে হবে। এগুলো আমি তখন বলবো যখন আমরা নেক্সট যখন অ্যান্ড্রয়েড অ্যাপ বিল্ড করবো সেই সময় আমি তোমাদের এগুলো জানাবো। তো এই হলো মোটামুটি বেসিক একটা ডিফারেন্স জাভা আর কটলিনের। তো আজকে ডেটে দাঁড়িয়ে আমাদের কটলিন হচ্ছে যে বেস্ট ল্যাঙ্গুয়েজ চয়েস হবে। নেক্সট হচ্ছে আমরা জানবো যে অ্যান্ড্রয়েড ডেভেলপ করার জন্য আমরা কি টুল ইউজ করব। অবশ্যই অ্যান্ড্রয়েড নেটিভ অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করতে হবে। অনেক একটা হেভি টুল, অনেক হ্যান্ডি একটা টুল, অনেক হ্যান্ডি একটা আইডিই বলতে পারো।
যেটা ইউজ করে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করব। মোটামুটি তোমাদের সিস্টেম কনফিগারেশন ঠিকঠাক থাকা দরকার এই অ্যান্ড্রয়েড স্টুডিওটা ইউজ করার জন্য, কারণ বেশ খানিকটা মেমরি কনজাম করে। যাই হোক, তো আমরা এর সাথে সাথে শুধু এটা নয়, আমরা দেখবো যে অ্যান্ড্রয়েড স্টুডিওটাকে কিভাবে আমরা আপডেটেড রাখবো। তার জন্য একটা ছোট টিপস তোমাদের সাথে শেয়ার করব। কারণ আপডেট রাখার প্রশ্ন কেন বলছি, তার কারণ হচ্ছে যে ডে বাই ডে আমাদের অ্যান্ড্রয়েডের বেশ কিছু প্লাগইনস রয়েছে, সেই প্লাগইনস গুলো আপডেট হতে থাকে। তো আমরা চাই যে আমাদের অ্যাপ্লিকেশনটা সবসময় আপ টু ডেট থাকুক। তাই জন্যে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওটাকেও সময় সময় আপডেট করতে হয়। যখন একটা নতুন আপডেট আসে আমরা সেগুলোকে ইনস্টল করে ফেলি। তো সেই জিনিসটাকে ম্যানেজ করার জন্য একটা টুলস তোমাদের বলবো, তোমাদের খুবই হেল্পফুল হবে অ্যান্ড্রয়েড স্টুডিওটাকে ম্যানেজ করার জন্য। তো এই ছিল আজকের ভিডিওটা। আজকের ভিডিওটা বেসিক্যালি একটা ইন্ট্রোডাকশন ভিডিও ছিল আমার এই অ্যান্ড্রয়েড টিউটোরিয়াল সিরিজের জন্য। ধীরে ধীরে আমি ভিডিও আপলোড করব, আর আশা করছি আমার যে এক্সপার্টিস আছে, আমার যে নলেজ আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তোমরাও এগুলো থেকে খুব নলেজেবল হবে, তোমাদের ক্ষেত্রে এগুলো খুব হেল্পফুল হবে। আর ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।